ঈদের দিন নতুন পাঞ্জাবি পরে মাত্র কয়েকশো মিরর সেলফি নিয়ে ঈদের নামাজের প্রস্তুতি নিতেছিলাম আর ভাবতেছিলাম ভাই আমার সেই লাগতেছে, মানে অস্থির। मुझे नहीं पता था मैं इतना खूबसूरत लगता हूँ। 8টার জামাতে আব্বা 5টার দিকে পাঠিয়ে দিছে মসজিদে, তখন আমি আর ফ্যান ছাড়া কিচ্ছু ছিল না। আর এদিকে একজনের ঈদের দিন সকাল সকাল ব্রেকআপ হয়ে যায়, আরেকজন তারে খুব মোটিভেট করতেছিল। আর এটা শোনার পর সবাই মজা নিতেছিল আর ভাবতেছিল বাইরে গিয়ে কারে কারে বলা যায়। আর তারপরেই সবাই কানে কানে পাঞ্জাবির দাম জিজ্ঞেস করতেছিল, কারণ সবাই জানে মসজিদে তো ভাই তুই মিথ্যা কথা কইতে পারবি না। তারপর আমরা বের হয়ে যাই বড় ভাইদের কাছ থেকে পাওনা উসুল করার জন্য। রাস্তায় এসে দেখি কয়েকজন সেলিব্রিটি টিকটক করার জন্য প্রস্তুতি নিতেছিল। বাসায় ঢোকার সাথে সাথে দেখি ছোট বোন নামে একটি অসহায় মেয়ে হাত পেতে দাঁড়াইছিল, তাকে একটু সাহায্য করলাম। देखो बेचारा कितना गरीब है, देखो कितना गरीब है। বাসার সামনে এসে দেখি কয়েকজন একসাথে বৈশা বাজে নেশা করতেছিল। তাদের সাথে বৈশা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, এমন সময় তারা আমার মানি ব্যাগ রাইখা দিছে এবং বাইকে তুলে নিয়ে চলে গেছে। তাদেরকে অনেকবার বোঝানোর পর এবং মাফ চাওয়ার পরেও তারা আমার ছাড়ে নাই, তারা আমার নিয়ে চলেই গেছে। তখন বসে বসে ভাবতেছিলাম তাদের রাগ কমানোর জন্য কি করা যায়। তারপর তাদেরকে দোলনায় চড়াইলাম। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। ভাতের হোটেলে নিয়ে ভাত খাওয়ানোর পর তাদের রাগ কমে আর তারপর তারা আমার যাইতে দেয়। সেখান থেকে সারা ভাইয়া বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। আর গিয়ে দেখি আপু এবং ভাইয়ারা জোড়ায় জোড়ায় আসছে, যেটা দেখে খুবই কষ্ট লাগতেছিল আর সিঙ্গেল সিঙ্গেল লাগতেছিল। মনের দুঃখ ভোলানোর জন্য আমি তারপর দুষ্ট পানি অর্ডার করলাম, যদি একটু মনের দুঃখটা কমানো যায়। মনের দুঃখ কোনোভাবে না কমায় আমরা সেইখান থেকে ওইটা চলে আসি আর অন্য জায়গায় আইসা বসি নিজের মনে একটু শান্তি দেওয়ার জন্য। আরেকবার কোনো এক বন্ধুর দুষ্ট পানির অফার আমরা না করতে পারি নাই। আর একসাথে বসে আলোচনা করতেছিলাম 2 দিনে মেয়ে পটানোর কৌশল ইউটিউবে সার্চ দিব। এইসব ভিডিও দেখে এই বন্ধু মেয়ে পটাইছিল, তাই মুসকি মুসকি হাসতেছিল।